মুসলমানের কণ্ঠে, ওসমানের কণ্ঠে, আলী আর আবু বকরের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তাকবীর দিতে পারবেন? বলেন, মুসলমান কিসের জাতি বলেন তো? কিসের জাতি? কিসের জাতি? সিংহের মতো হুঙ্কার দিয়ে তাকবীর দিতে পারবেন? তাহলে আকাশ বাতাস কাঁপিয়ে আল্লাহকে সাক্ষী রেখে একটা তাকবীর হবে, পারবেন তো? এই আওয়াজই এত আস্তে, তাকবীরের আওয়াজ কত আস্তে হবে? পারবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে সবাই তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের সবুজ শ্যামল বাংলাদেশ, কথা ঠিক না ব্যাঠিক? এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে শহীদের রক্ত মিশে আছে, কথা ঠিক না ব্যাঠিক? এই বাংলাদেশের প্রতিটি পাড়া, প্রতিটি গায়ে মসজিদ আছে, ঠিক না ব্যাঠিক? এই বাংলাদেশের প্রতিটি মসজিদে মুক্তব আছে, ঠিক না ব্যাঠিক? এই বাংলাদেশের ইতিহাসের শুরু থেকে নিয়ে বাংলাদেশের ইতিহাসের শেষ অবধি পর্যন্ত ইসলাম ছিল, আছে, থাকবে, কথা ঠিক না ব্যাঠিক? কোন নাস্তিক আর মুরতাদ যদি বসে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে যদি ইসলামকে মুছে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্র করে, তাহলে বাংলার তৌহিদি জনতা তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে, কথা ঠিক না ব্যাঠিক? এই বাংলার জমিন প্রতি ইঞ্চি মাটিতে ইসলাম মিশে আছে। এই বাংলাদেশের ইতিহাস যতদিন সূর্যের উদয় থাকবে, যতদিন সূর্যের অস্ত থাকবে, ততদিন থাকবে ইসলাম, কথা ঠিক না ব্যাঠিক? বাংলাদেশের ইতিহাসে আমরা বহু উত্থান আর পতন দেখেছি, কিন্তু কোন উত্থান আর পতন এই বাংলার জমিন থেকে ইসলামকে মুছে দিতে পারে নাই। সুতরাং আজকে যারা বাক স্বাধীনতার নামে, আজকে যারা ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের বিরুদ্ধে হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি ইসলাম এদেশে না থাকে, এদেশের আকাশে সূর্যের উদয় হবে না, কথা ঠিক না ঠিক? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, কথা ঠিক না ব্যাঠিক? তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, সবাই একসঙ্গে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির ৯০% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিন ডবের সিঙ্গে, ন্যাশনাল বার্ড দোয়েল বদলে হতে পারে কফু ফিঙ্গে, ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে, আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও, কথা ঠিক না ব্যাঠে? বর্তমানে বাংলাদেশের যে মাছের আড়ত আছে যাত্রাবাড়িতে, এই মাছের আড়তটাকে আইন পাশ করে সংসদ বানানো যেতে পারে, কিন্তু এই দেশের ইতিহাস থেকে ইসলামকে মুছে দেওয়া সম্ভব না, কথা ঠিক না ব্যাঠে? একটু রিপিটটা কমবে। আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও, নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, কিন্তু নীতি নৈতিকতাহীনতার কারণে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা হয়ে যেতে পারে, এটা সম্ভব। কিন্তু বাংলাদেশে ইসলাম নিষিদ্ধ হওয়া সম্ভব, কথা ঠিক না ঠিক? জোরে বলেন। নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব, রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে এক পিছু, সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সবকিছু, শুধু ইসলাম রবে চির উন্নত, কখনো হবে না নিচু, কথা ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা সময় গিয়েছিল
যখন ঘড়ির কাঁটা পিছিয়ে দেওয়া হয়েছিল, 12টা বাজলে ঘড়ি দেখাইতো 11টা। আপনারা জানেন না ইতিহাস? জানেন কিনা? ক্ষমতা দিয়া ঘড়ির কাঁটা 1 ঘন্টা পিছিয়ে দেয়া গেছে। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, ক্ষমতা দিয়ে কেউ ইসলামকে নিঃশেষ করতে চেষ্টা করলে তার চিহ্ন এই জমিন থেকে মুছে যাবে। রাষ্ট্র চাইলে সময়ের কাঁটা হতে পারে আগ পিছু, সম্ভাবনার স্বদেশে আবার হতে পারে সবকিছু। শুধু ইসলাম রবে চির উন্নত, কখনো হবে না নিচু, কখনো হবে না নিচু। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, কথা ঠিক না ঠিক? জোরে বলেন। আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগ দিয়েছে, এমন ইতিহাস আছে না নাই? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে। অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, মারে কিনা? অবাক হবেন? এটা অবাক হওয়ার বিষয় নয়, কিন্তু অবাক হই তখন যখন এসির কামরায় টকশোতে বসে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে স্বাধীনতা যুদ্ধের মুরগি চোরেরা এই বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে। কথা ঠিক না বেঠে? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে। অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি। বাংলাদেশের ইতিহাস, এ ভারত উপমহাদেশ স্বাধীন করেছিল মুসলমানরা। এ স্বাধীন করবার পূর্বে প্রায় 200 বছর পর্যন্ত ইংরেজ বিনিয়ারাই বাংলাদেশকে শাসন করেছিল, কথা ঠিক না ঠিক? ঠিক সেই সময় সিরাজউদ্দৌলা রহমতুল্লাহি আলাই, এই বাংলার সন্তান সিরাজউদ্দৌলা রহমতুল্লাহি আলাই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার সেনা প্রধান খ্রিস্টানদের নেতা ক্লাইভের সঙ্গে রাতের অন্ধকারে চুক্তি করে পরের দিনের যুদ্ধে মুসলমানদেরকে হারিয়ে দিয়ে ইংরেজ আর বিনিয়াদেরকে এই বাংলার জমিনে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার রাস্তা করে দিয়েছিল। এটা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেওয়া সম্ভব নয়। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাট বন্ধি। এই পীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যা ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। কথা ঠিক না বেঠিক? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, আর কিছু থাক না থাক এদেশে, আরো জোরে বলতে হবে, আর কিছু থাক না থাক এদেশে কি থাকবে? ধন্যবাদ সকলকে।